স্টুডেন্টস, আজ আমি ক্লাস 6-এর ইংলিশ পড়াবো। তাহলে তোমরা আগের ক্লাসটা ফলো করেছো নিশ্চয়ই, আর নিশ্চয়ই সবগুলো রিভিশন হয়ে গেছে। তো আজকে যেটা করাবো, আগের দিন আমি অ্যাক্টিভিটি 7 পর্যন্ত করিয়েছিলাম ফার্স্ট লেসনের। আজকে আমি তারপর থেকে শুরু করব। আর যারা আগের ক্লাস 2-3 যেটা হয়েছে ফলো করতে পারোনি, তারা মিস করে গেছো যারা, তারা বলছি তারা আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যদি না করে থাকো করে নিও, আর দেখে নিও আগের ক্লাসগুলো আমি কিভাবে করিয়েছি, কিভাবে তৈরি করে দিয়েছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, যেগুলো প্রতিদিনই বলি সেগুলো করবে। আজকে আমি শুরু করছি লেসন 1 অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপের অ্যাক্টিভিটি 7 পর্যন্ত আগের দিন করিয়েছি, এবার অ্যাক্টিভিটি 8 থেকে শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 8 শুরু করার আগে একটু দেখে নাও। লেটস রান, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলো পড়ো। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি। এই টিপ টিপ আমার মৃত্যুর কারণ। ডেথ, মৃত্যু। বি, এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। মার্ভেল মানে প্রশংসা করা, ব্রেভারি মানে তার সাহসিকতা। প্রত্যেকে তার সাহসিকতার প্রশংসা করছিল। সি, ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। ডেসপেয়ার হতাশা। ভোলেনাথ বাড়ি ফিরে আসলো খুব হতাশা নিয়ে। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস দ্য ব্লু কালার্ড ওয়ার্ডস আর নাউন্স। এই যে ডেথ, ব্রেভারি, ডেসপেয়ার, এগুলোকে বলা হয় নাউন, which indicate either a state of being or a quality of mind, যেটা উল্লেখ করে একটা অবস্থা বা মনের গুণ। লেটস ডু, এসো করি। অ্যাক্টিভিটি 8A কি বলছে? রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো পড়ো। আন্ডারলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট আইদার এ স্টেট অফ বিইং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। যেটা উল্লেখ করবে, যেটা হবে স্টেট অফ বিইং মানে অবস্থা, তার সেটাকে অবস্থা লিখতে হবে। আর যেটা কোয়ালিটি অফ মাইন্ড, যেটা মনের গুণ প্রকাশ করছে, সেটা বলতে হবে। নাম্বার 1, দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস। রাজা তার দয়ালুতার জন্য পরিচিত। এসো দেখি করে নিই। দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস। এই যে কাইন্ডনেস, দয়ালুভাবতা, এটা হচ্ছে কোয়ালিটি অফ মাইন্ড। তোমাদের লিখতে হবে আন্ডারলাইন করে কোয়ালিটি অফ মাইন্ড। নাম্বার 2, দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি। ফুলটার সৌন্দর্য আমাকে আকর্ষণ করেছিল। অ্যাট্রাক্টেড নয়, এখানে বিউটি, সৌন্দর্য হচ্ছে ফুলের সৌন্দর্যটা, এটাও একটা অবস্থা বোঝাচ্ছে। ফুলের কিরাম অবস্থা না সৌন্দর্য। তাহলে বিউটির তলে আন্ডারলাইন করে স্টেট অফ বিং দিতে হবে। নাম্বার 3, চাইল্ডহুড ইজ ফান। শৈশব হচ্ছে মজার। ফান মানে মজার। চাইল্ডহুড শৈশব। তাহলে চাইল্ডহুড অফ ইজ ফান, এটাও একটা স্টেট অফ বিং, একটা অবস্থা বোঝাচ্ছে। শৈশব, যৌবন, বার্ধক্য, এগুলো এক একটা অবস্থা বোঝায়। তাহলে চাইল্ডহুড হচ্ছে একটা স্টেট অফ বিং। নাম্বার 4, ইন্ডিয়া অ্যাটেইন ফ্রিডম ইন 1947। তাহলে হচ্ছে ইন্ডিয়া, ভারত স্বাধীনতা লাভ করেছিল 1947 সালে। ফ্রিডম, এখানে ফ্রিডম হচ্ছে নাউন, ফ্রিডম স্টেট অফ বিং, এটাও একটা অবস্থা, স্বাধীনতা লাভ করেছিল। লেটস লার্ন দি ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড। অ্যাক্টিভিটি 8 আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে আন্ডারলাইন করা হলো, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বোঝায়, দোষ, গুণ, অবস্থা, এগুলো বোঝায়। অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ ইন্ডিকেট ইজ এ স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। অ্যাবস্ট্রাক্ট নাউন কী করে? সবসময় একটা অবস্থা বা মনের গুণ প্রকাশ করে। নোট দ্যাট অ্যাবস্ট্রাক্ট নাউন আর ইউজুয়ালি ফ্রম। অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয় কোথা থেকে? অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন ধরো, অ্যাজ ফর এক্সাম্পল, ব্রেভারি ফ্রম ব্রেভারি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ব্রেভ থেকে এসছে, ব্রেভ অ্যাডজেক্টিভ। কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, ফ্রম কাইন্ড থেকে এসছে, কাইন্ডনেস।
ভার্ব, ভার্ব থেকেও এসছে ডেথ, ডেথ হচ্ছে মৃত্যু, এটাও ভার্ব, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা এসছে ভার্ব ডাই থেকে। ফ্রিডম অ্যাবস্ট্রাক্ট নাউন, ভার্ব ফ্রি থেকে এসছে। নাম্বার 3 কমন নাউন্স অ্যাজ চাইল্ডহুড, চাইল্ডহুড হচ্ছে কমন নাউন, ফ্রম চাইল্ড, চাইল্ড থেকে এসছে। হিরোইজম ফ্রম হিরো এক্সেট্রা এরকম। এবারে অ্যাক্টিভিটি 8B ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস। এবার তোমার যে এই ওয়ার্ডগুলো দেওয়া আছে এর থেকে তোমাকে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করতে হবে। যেমন এখানে ব্রেভ থেকে ব্রেভারি, কাইন্ড থেকে কাইন্ডনেস, সেরকম এখানে ডার্ক থেকে কী হবে, অ্যাডাল্ট থেকে এগুলো, ডার্ক ডার্কনেস, অ্যাডাল্ট অ্যাডাল্টনেস, অ্যাডাল্টহুড, অ্যামাজ অ্যামাজমেন্ট, ডিস্টার্ব ডিস্টারবেন্স, কনফিউজ কনফিউশন, সুইট সুইটনেস। তাহলে ডার্ক ডার্কনেস হলো, অ্যাডাল্ট অ্যাডাল্টহুড, অ্যামাজ অ্যামাজমেন্ট, ডিস্টার্ব ডিস্টারবেন্স, কনফিউজ কনফিউশন, সুইট সুইটনেস। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। তুমি রাজা সেনাদলের সেনাপতির প্রধান সেনাপতি। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য ওয়ার্ড আর্মি ইন্ডিকেটস এ নাম্বার অফ সোলজার স্পোকেন অ্যাজ এ হোল, মানে এক দল সৈন্য, একটা সৈন্য নয়, এক দল সৈন্য, এক দল বোঝাচ্ছে। অ্যাক্টিভিটি 8C-তে কী বলছে, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ অফ পিপল অ্যানিমালস অর থিংস টেকেন অ্যাজ এ হোল, মানে পুরো একটা নয়, এ গ্রুপ একটা দল, প্রাণীদের হোক মানুষের হোক বা কোনো জিনিসের হোক, একটা সমষ্টি বোঝায়। আই স নাম্বার 1 আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ। এখানে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন্ডিকেট, এখানে গ্রুপ অফ পিপল বোঝাচ্ছে কি ক্রাউড, ক্রাউডকে বলা হচ্ছে এক দল লোক। আমি দেখেছিলাম এক দল লোক দোকানের সামনে, এই যে ক্রাউড, ক্রাউড জনতা বা মানুষের দল। ক্রাউডের তলায় আন্ডারলাইন করতে হবে। নাম্বার 2 এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং বাই, এক দল গরু বাছুর হচ্ছে যাচ্ছে, ক্যাটল, ক্যাটল গবাদি পশু, গরু বা গবাদি পশুর দল, ক্যাটলের তলায় আন্ডারলাইন করো। নাম্বার 3 আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন, আমাদের স্কুলের ক্রিকেট দল জয়লাভ করেছিল। টিম দল, এটা হচ্ছে এটা হচ্ছে নাউন, পরে বলছি। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার, নাম্বার 4 এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন ভাস, এক গুচ্ছ ফুল, ভেস হচ্ছে ফুলদানি, রাখা ছিল ফুলদানিতে, বাঞ্চ এক গুচ্ছ, তাহলে আন্ডারলাইন হবে। দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন অ্যাক্টিভিটি 8 আর কল্ড কালেকটিভ নাউন, এগুলো সমষ্টিগত নাউন। কালেকটিভ নাউন্স ইন্ডিকেট এ গ্রুপ অফ পিপল অ্যানিমালস অর থিংস টেকেন অ্যাজ এ হোল, এক দল বোঝায়। কালেকটিভ নাউন্স অলওয়েজ টেক এ সিঙ্গুলার ভার্ব হোয়েন ইট ইজ ইউজড ইন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স যখন হিসেবে ব্যবহৃত হয় তখন একটা সিঙ্গুলার নাউন থাকে। Activity 8D fill in the blanks with appropriate collective nouns given in the help box. One is done for you. হেল্প বক্স মানে নিচের যে হেল্প বক্সে দেওয়া আছে ফ্লোক, পস, সোয়ার্ম, বাঞ্চ, ক্লাস। ফ্লোক দল, পাল বা দল, পজি হচ্ছে বাহিনী, সোয়ার্ম হচ্ছে ঝাঁক, বাঞ্চ হচ্ছে গুচ্ছ, ক্লাস হচ্ছে শ্রেণী। এখানে তোমাকে বসাতে হবে। একটা করে দেওয়া আছে ফর্স অফ পুলিশম্যান মার্চড বাই, এক দল পুলিশের বাহিনী মার্চ করে গেল। আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, বাঞ্চ অফ গ্রেপস দেখাই তোমাদের। আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, আমি মার্কেট থেকে এক গোছা আঙুর কিনেছিলাম, গ্রেপ মানে আঙুর। এ ফ্লোক অফ শিপ ওয়াজ গেজিং ইন দ্য ফিল্ড, এক পাল ভেড়া, ফ্লোক অফ শিপ এক পাল ভেড়া মাঠে চড়ছিল, গ্রেজিং চড়ছিল। নাম্বার 4 আই স এ সোয়ার্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড, আমি দেখলাম এক ঝাঁক, সোয়ার্ম এক ঝাঁক মৌমাছি চারিদিকে গুনগুন করে উড়ে বেড়াচ্ছে। 5 দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি, ক্লাসটা খুব গোলমেলে, ক্লাস শ্রেণী। এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এইবার রিড অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য ওয়ার্ল্ড শুক, এখানে বলেছে যে এই সেন্টেন্সগুলো পড়ো। ওয়ার্ল্ড শুক, ওয়ার্ল্ড দেয়াল নড়েছিল। দ্য হর্স গ্যালপড অফ ওয়াইল্ডলি, ঘোড়া খুব জোরে ছুটছিল। রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ,
বৃষ্টির জল ছাদের মধ্যে দিয়ে চুয়ে পড়ছিল। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মিল। ভোলেনাথ খুব মানে শক্তভাবে কেশর ধরেছিল। In the sentences 1 and 2, the blue colored words wall and horse are names of an object. Wall, horse এটা কোনো জিনিসের নাম বোঝায়। and a living being which can be counted, এগুলো গোনা যায়। ওয়াল গোনা যায়, দেয়াল কতগুলো দেয়াল আছে গোনা যায়, ঘোড়া কতগুলো ঘোড়া একটা দুটো করে গোনা যায়। But in sentence 3 and 4, the red colored words rain, water and main cannot be counted. এই যে rain, water, red color, main কেশর, বৃষ্টির জল গোনা যায় না, মেন কেশর, ঘোড়ার কেশর কতগুলো আছে গোনা যায় না। তাহলে অ্যাক্টিভিটি 8E, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কাউন্টেড, আর সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যানট বি কাউন্টেড। যেগুলো গোনা যায় সেগুলোর তলে আন্ডারলাইন করতে হবে, আর যেগুলো গোনা যায় না সেগুলোকে সার্কেল করতে হবে। যেগুলো গোনা যায় তাদের বলা হয় কাউন্টেবল নাউন, আর যেগুলো গোনা যায় না সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। সেটা পরে আসছে, বলে দিচ্ছে। নাম্বার 1, আই অ্যাম রিডিং এ বুক। আমি একটা বই পড়িতেছি। বুক, এই বুকটা হচ্ছে গোনা যায়, তাহলে এটা হচ্ছে আন্ডারলাইন করতে হবে। আয়রন ইজ ইউজফুল মেটাল, মেটাল ধাতু, ধাতুকে গোনা যায় না, এটাকে সার্কেল করতে হবে। স্নোই ইজ ইজ পেট ডগ, স্নোই তার পোষা কুকুর, কুকুর গোনা যায়, আন্ডারলাইন করতে হবে। শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল, চুল গোনা যায় না, তাহলে এটাকে সার্কেল করতে হবে। দেখো এখানে করেছি। আই অ্যাম রিডিং এ বুক, বুক গোনা যাচ্ছে, গণনাযোগ্য, আন্ডারলাইন। আয়রন ইজ ইউজফুল মেটাল, মেটাল গোনা যায় না, সার্কেল। স্নো ইজ ইজ পেট ডগ, স্নোই তার পোষা কুকুর গোনা যায়, তাহলে আন্ডারলাইন করা। শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল, চুল গোনা যায় না, তাহলে সার্কেল করা। লেটস লার্ন, এসো পড়ি। দ্য ওয়ার্ডস দ্যাট টু হ্যাভ আন্ডারলাইন ইন অ্যাক্টিভিটি 80 আর কাউন্টেবল নাউন। যেগুলো গোনা যাচ্ছে সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনস আর প্লুরাল ফর্ম, এগুলো প্লুরাল ফর্মে থাকে। দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ সার্কেল অফ অ্যাক্টিভিটি 80 আর আনকাউন্টেবল নাউন। যেগুলো গোনা যায় না সার্কেল করছো সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, গোনা যায় না। আনকাউন্টেবল নাউনস ডু নট হ্যাভ প্লুরাল ফর্ম, এর কোনো প্লুরাল ফর্ম হয় না, সবসময় সিঙ্গুলারই হয়। অ্যাক্টিভিটি 8F, read the sentences carefully and put underlined words in the correct column. এইবারে এই যে কারেক্ট কলাম বলছে, পরের পেজে দেখো দুটো কলাম আছে, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। যেগুলো গোনা যায় সেখানে এগুলো কাউন্টেবল নাউনের ঘরে বসাতে হবে, যেগুলো গোনা যায় না সেগুলো আনকাউন্টেবল নাউনের ঘরে বসাতে হবে। মিল্ক ইজ গুড ফর হেলথ, দুধ স্বাস্থ্যের পক্ষে ভালো, তাহলে দুধ কি গোনা যায়? গোনা যায় না, তাহলে আনকাউন্টেবল নাউন। দ্য ডোর ইজ ক্লোজ, দরজা বন্ধ, দরজা গোনা যায়, তাহলে দরজা এখানে কাউন্টেবল নাউনের ঘরে বসবে। নাম্বার 3, আই বট এ কিলো অফ সুগার ফ্রম দ্য মার্কেট, আমি 1 কিলো চিনি মার্কেট থেকে, বাজার থেকে কিনেছিলাম। সুগার গোনা যায় না, আর মার্কেট মানে বাজার গোনা যায়, তাহলে সুগার আনকাউন্টেবল নাউনের ঘরে, মার্কেট কাউন্টেবল নাউনের ঘরে। চিলড্রেন প্লে উইথ টয়স, শিশুরা খেলা করছে খেলনা দিয়ে, শিশুরা খেলা করছে খেলনা দিয়ে, শিশুদেরও গোনা যাচ্ছে, টয়েস খেলনাও গোনা যায়, দুটোই কাউন্টেবল নাউনের ঘরে বসছে। দেখো কাউন্টেবল নাউন ডোর, মার্কেট, চিলড্রেন, টয়েস, আনকাউন্টেবল নাউন মিল্ক, সুগার। অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9-এ কী বলেছে? ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো। এইবারে এই যে ওয়ার্ডগুলো আছে, 4টে ওয়ার্ড, এতে কিংলি, বিতে সরো, সিতে সারপ্রাইজ, ডিতে অ্যাফ্রেড, এই ওয়ার্ডগুলোর নিয়ারেস্ট মিনিং টেক্সটের মধ্যে থেকে তোমাকে খুঁজে বার করতে হবে। কিংলি, কিংলি কি আমরা জানি? রাজকীয়, রাজকীয় টেক্সটের মধ্যে আছে দেখবে রয়্যাল, রয়্যাল মানে রাজকীয়, কিংলি রয়্যাল। সরো দুঃখ, ডেসপেয়ার হতাশা বা দুঃখ। সারপ্রাইজড বিস্মিত বা অবাক হওয়া, অ্যাস্ট্রোনাইজড বিস্মিত বা অবাক হওয়া। অ্যাফ্রেড ভীত, স্কেয়ার্ড ভীত। Let's talk, tell the class how Drip changed Bholenath's life from being a porter to a commander-in-chief to Kim's army. তাহলে এবার আলোচনা করো কিভাবে ভোলেনাথ একটা কুমোর থেকে কিভাবে রাজা সেনা দলের
প্রধান সেনাপতি হলো। লেটস ডু, এবার এসে আমরা করি রাইটিং। অ্যাক্টিভিটি 10A, ইমাজিন ইউ আর কট ইন স্টর্ম while রিটার্নিং হোম ওয়ান নাইট। ধরো তুমি বাড়িতে ফিরছো কোনো এক জায়গা থেকে একটা রাতে, তুমি ঝড়ের কবলে পড়লে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স। 60টা ওয়ার্ডের মধ্যে তোমার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে একটা ছোটো প্যারাগ্রাফ লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলো তুমি ইউজ করো। রিটার্নিং ফ্রম আন্টস প্লেস, আন্ট মাসি বা পিসির বাড়ি থেকে ফিরছো। স্কাই ডার্কেন্ড, আকাশ কালো হয়ে এসছে। ওয়াইল্ড উইন্ড, খুব জোরে বাতাস বইছে। রেন, বৃষ্টি হচ্ছে। নো ওয়ান অ্যারাউন্ড, কাউকে চারপাশে দেখা যাচ্ছে না। হাউ ইউ রিচড হোম, তুমি কী করে বাড়িতে পৌঁছালে। দেখো এবার একটা প্রথমে রাইটিং লিখতে গেলে একটা টাইটেল দিতে হয়। টাইটেল দেবে এ নাইট স্টর্ম। তোমার যেটা মনে হবে এই হিন্টগুলোর উপর ভিত্তি করে তোমার যেটা মনে হবে সেইটা তুমি টাইটেলটা দেবে। এখানে দিয়েছি এ নাইট স্টর্ম, একটা রাতের ঝড়। প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে তুমি একটা করে সেন্টেন্স, একটা হোক দুটো হোক অন্তত একটা করতে হবে তোমাকে। এটা হচ্ছে রাইটিং। সেখানে একটা ভার্ব থাকবে। তাহলে এসে দেখো কিভাবে হয়েছে। আর রাইটিং পাস্ট টেন্সে সাধারণত হয়। রিটার্নিং ফ্রম আন্টস প্লেস, ইট ওয়াজ লেট ইভিনিং। এটা ছিল একটা সন্ধেবেলা, রাত। দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, আকাশ মেঘাচ্ছন্ন। আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম মাই আন্টস হাউস, আমি আমার মাসির বাড়ি থেকে ফিরছিলাম বা পিসির বাড়ি থেকে ফিরছিলাম। ইট ওয়াজ এ ভিলেজ পথ উইথ লটস অফ ট্রিজ অ্যান্ড ব্যাম্বু ক্ল্যাম্পস অল অ্যারাউন্ড। এখানে চারিদিকে এটা গ্রামের পথ ছিল, চারিদিকে বড় বড় গাছ আর বাঁশ গাছের ঝাড় ছিল। অ্যাজ আই রিচড হাফ ওয়ে দ্য স্কাই ডার্কেন্ড মোর, যখন আমি প্রায় অর্ধেক রাস্তা এসেছি আকাশ কালো হয়ে আসলো। অ্যান্ড ওয়াইল্ড উইন্ড বিগ্যান টু ব্লো, একটা খুব ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। সুন ইট স্টার্টেড টু রেন, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল। দ্যার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড, সেখানে কাউকে দেখা যাচ্ছিল না। আই ওয়াজ ভেরি মাচ অ্যাফ্রেড, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। অ্যান্ড স্টার্টেড রানিং, এবং দৌড়াতে শুরু করলাম। হোয়েন আই রিচড হোম, যখন আমি বাড়ি পৌঁছালাম। আই ওয়াজ ওয়েট টু দ্য স্কিন, আমি জবে ভিজে গিয়েছিলাম। এটা একটা প্যারাগ্রাফ হয়ে গেল। তোমরা প্যারাগ্রাফটা মুখস্থ করে নিতেও পারো, বা যদি এই পয়েন্টগুলোর উপর বেস করে তোমরা যদি নিজেরা লিখতে পারো তাহলে ভালো হয় আরও। অন্তত টাইটেলটা দেবে। অ্যাক্টিভিটি 10B, এখানে দেখো 10Bতে কি বলছে, স্টাডি দ্য ফ্যামিলি চার্ট গিভেন বিলো। ফ্যামিলি চার্ট বলতে কি বোঝায়? ধরো তোমার বাড়িতে আছে তোমরা 2 ভাই বা 2 বোন, বা তোমরা 1 ভাই 2 বোন, এরকম আছে 2 ভাই 1 বোন তোমরা আছো। আচ্ছা, আর কে আছে? তোমাদের বাবা মা আছেন, তাই তো। তারপরে কে আছেন? তোমাদের ঠাকুরদা ঠাকমা আছেন, এরকম। আবার এদিকে দেখা যাচ্ছে তোমার কাকা আছে, পিসি আছে। এই যে ফ্যামিলি চার্ট, এটাকে তোমাকে প্যারাগ্রাফে করতে হবে। এখানে দেখো রঘুনাথ ঝা গ্র্যান্ডফাদার মানে কি? ঠাকুরদা। বাণী দেবী ঝা গ্র্যান্ডমাদার মানে কি? ঠাকুমা। তাহলে রঘুনাথ ঝা, বাণী দেবী ঝা, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার। তাদের এখানে আছে সবিতা মেয়ে, সুরেন্দ্রলাল তাদের ছেলে, 1 ছেলে 1 মেয়ে। সবিতার হাজব্যান্ড বীরেন্দ্রলাল, সবিতা একজন পটার মানে কুমোর, আর বীরেন্দ্রলাল তার হাজব্যান্ড, সে একজন পোস্টম্যান মানে চিঠি দেয়। আর সুন্দরলাল একজন ফার্মার, আর রজনী হচ্ছে তার ওয়াইফ হোম মেকার। ফার্মার মানে জানো তোমরা কৃষক, আর হোম মেকার মানে হাউস ওয়াইফ, বাড়িতে থাকেন। আচ্ছা, সবিতা বীরেন্দ্রলালের একটা ছেলে দামু, সে কলেজ স্টুডেন্ট, সে কলেজে পড়ে। আর সুন্দরলাল রজনীর একটা ছেলে একটা মেয়ে, রামু স্কুল স্টুডেন্ট, রিমাও স্কুল স্টুডেন্ট, রামু। সাপোজ ইউ আর রিমা, এই যে রিমা, ধরো তুমি রিমা, ইওর গ্র্যান্ডফাদার ইজ রঘুনাথ ঝা, তোমার গ্র্যান্ডফাদার ঠাকুরদা হচ্ছে রঘুনাথ ঝা। এবার রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 6 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্যামিলি। এবার তোমার ফ্যামিলি নিয়ে, এই পয়েন্টগুলো নিয়ে তোমাকে 6টা সেন্টেন্সের মধ্যে ফ্যামিলি সম্বন্ধে লিখতে হবে। আচ্ছা, উপরে লিখে নেবে মাই ফ্যামিলি,
একটা টাইটেল। আই অ্যাম রিমা, যেহেতু এখানে ইউ আর রিমা সাপোজ বলে দিয়েছে, তোমাকে রিমা ধরেই করতে হবে। ধরো তুমি রিমা, আই অ্যাম রিমা। মাই গ্র্যান্ডফাদার ইজ রঘুনাথ ঝা, আমার গ্র্যান্ডফাদার আমার ঠাকুরদা হলেন রঘুনাথ ঝা, অ্যান্ড গ্র্যান্ডমাদার ইজ বাণী দেবী ঝা, এবং ঠাকুমা হচ্ছেন বাণী দেবী ঝা। দে হ্যাভ 2 চিলড্রেন, তাদের দুটো সন্তান। দ্য এল্ডেস্ট সবিতা, মাই আন্ট, ইজ এ পটার, আমার পিসি সবিতা আমার পিসি একজন কুমোর, অ্যান্ড হার হাজব্যান্ড বীরেন্দ্রলাল ইজ এ পোস্টম্যান, এবং বীরেন্দ্রলাল পোস্ট অফিসে চাকরি করে। দেয়ার সন দামু, তাদের ছেলে দামু, মাই কাজিন, আমার খুড়তুতো পিস্তুতো দাদা, ইজ এ কলেজ স্টুডেন্ট, সে হচ্ছে একজন কলেজ ছাত্র। মাই ফাদার সুন্দরলাল, আমার বাবা সুন্দরলাল, দ্য সেকেন্ড চাইল্ড অফ গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার, আমার বাবা দ্বিতীয় সন্তান আমার ঠাকুরদা ঠাকুমার, ইজ এ ফার্মার, একজন কৃষক। অ্যান্ড মাই মাদার রজনী, এবং আমার মা রজনী ইজ এ হোম মেকার, বা বাড়িতে গৃহবধূ। আই হ্যাভ অ্যান এল্ডার ব্রাদার কল্ড রামু, আমার বড় দাদা আছে, তার নাম রামু, হু ইজ এ স্কুল স্টুডেন্ট লাইক মাইসেলফ, সে একজন স্কুলের ছাত্র আমার মতো। তাহলে দেখলে কিভাবে ফ্যামিলি চার্ট থেকে ফ্যামিলি প্যারাগ্রাফ তৈরি করতে হয়, এটা তোমরা দেখবে, নিজেরা শিখে নেবে, মুখস্থ করবে, কিন্তু দেখবে কিভাবে, কারণ ধরো পরীক্ষার সময় নামগুলো পাল্টে দিল, তখন তোমাকে এইভাবে এই জিনিসটা ফলো করে তোমাকে সেইভাবে প্যারাগ্রাফটা লিখতে হবে। তাহলে দেখে নিলে আজকে অ্যাক্টিভিটিগুলো শেষ করে দিলাম। অ্যাক্টিভিটিগুলো বাড়িতে ভালোভাবে খাতায় লিখে নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবে, আর টেক্সটটা আবার পড়বে, বারবার মন দিয়ে পড়বে। যদি মিস করে যাও ভিডিওটা প্রথম থেকে দেখবে, বারবার দেখবে, যেখানটা বুঝতে পারবে না আবার পজ করে দেখবে, ভিডিওটা প্রথম থেকে দেখবে, তাহলেই তোমরা সব আশা করছি সব বুঝতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেব। তাহলে আর বলছি, যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তাহলে আজ এই পর্যন্ত, আবার পরের দিন নতুন চ্যাপ্টার শুরু করব।